my dear friends. How are you, everyone? I think we're all fine by the grace of Almighty Allah. সো বন্ধুরা, তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি প্রিপোজিশন এর একটি টপিক নিয়ে কাজ করব, সেটা চলো দেখা যাক। সো আমি প্রথমে চলো দেখি অ্যাট প্রিপোজিশন হিসেবে অ্যাট এর ব্যবহার। প্রিপোজিশন হিসেবে অ্যাট এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের পরীক্ষায় আসবার মতো যেটা সেটা বেসিক জানার জন্য দরকার। চলো দেখা যাক। সো বন্ধুরা, এখানে প্রিপোজিশন অ্যাট বসে ১ নম্বর নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে প্রিপোজিশন অ্যাট বসে। নির্দিষ্ট। আফটার রিচিং অ্যাট সোনারগাঁ, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 9 AM। অ্যাট অ্যাবাউট 9 AM। নির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করলাম। তারপরে কোনো একটা জায়গায় বা কোনো একটা প্রতিষ্ঠানে, কোনো একটা শহরে, কোনো একটা ছোট্ট কোনো একটা জায়গায় যদি কেউ কোনো কিছু করে বা অবস্থান করে, সেক্ষেত্রে আমরা অ্যাট বসাই। যেমন দেখা যাচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে বলা হচ্ছে ছোট প্রতিষ্ঠান বা ছোট জায়গা। এখানে বলছে যে both of us studied at the same school। আমরা উভয়েই সেম স্কুলে পড়েছি। তারপরে আমরা বয়স বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। অ্যাট দ্য এজ অফ 19 বা অ্যাট দ্য এজ অফ 20 বয়স বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি, বয়স। সো তারপরে পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। পয়েন্ট অফ টাইম বলতে যেটা বোঝানো হয়েছে যে নির্দিষ্ট একটা সময় বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। আবার অ্যাট নাইট, অ্যাট মর্নিং, অ্যাট নুন। এখানে বলে রাখা ভালো, যদি আমরা প্রিপোজিশনের মর্নিং এর সামনে যদি আমরা তা পাই, তাহলে ইন দ্য মর্নিং বসাবো আমরা। আবার একইভাবে ইভিনিং এর সামনে যদি তা পাই, তাহলে আমরা ইন দ্য ইভিনিং বসাবো। সো কোনো কিছুর দিকে বা প্রতি বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। আমরা অ্যাট ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, যেমন লুক অ্যাট বলতে পারি। তারপরে লুক অ্যাট মি, আমার দিকে তাকানো। এমন ক্ষেত্রে তুলনামূলকভাবে ছোট জায়গা বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করি। যেমন আলম লিভস ইন মানিকগঞ্জ, লিভস অ্যাট মানিকনগর ইন ঢাকা। তারপরে পেজ নাম্বার যখন আমরা বলি নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে, তাহলে আমরা বলতে পারি ওপেন দ্য পেজ নাম্বার অ্যাট 30 অথবা ওপেন অ্যাট পেজ 30। তারপর সীমা বোঝানোর জন্য বা ক্রম বোঝানোর জন্য আমরা বলতে পারি অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট। তারপর মাত্রা বোঝানোর জন্য আমরা বোঝাতে পারি রেট, রেট বোঝানো। এছাড়াও আমরা কিছু কথা বলি যে যেটা বলা যেতে পারে, সেটা হলো এরকম যে দাম বা মূল্য বোঝানোর জন্য আমরা অ্যাড ব্যবহার করি। তো এটা একটা বিষয় আমরা লক্ষ্য করব। আরো দেখা যাচ্ছে যেমন অ্যাট 5 টাকা, 5 টাকায়। তাহলে টাকায় বোঝানোর জন্য আমরা অ্যাড ব্যবহার করি। কোনো একটা নির্দিষ্ট জায়গায় বোঝানোর জন্য আমরা অ্যাড ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পেলাম যে কয়েকটা জায়গা সেটা অ্যাটের ব্যবহার সম্পর্কে আমাদের এই ইনফরমেশন গুলো কাজে লাগবে আশা করি। তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে আবার। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ অ্যাগেইন।